ভগবান হে কতই দুঃখ দেখছো আমার কপালে। ভগবান হে তো দুঃখ লেখা আমার কপালে। তোমার হাতে শিরগোল কেন? বলো বলো ভাই, তোমার এই দৃশ্যটা আমি সইতে পারছি না। ভাই আজ আজ ওই মহারাজ চরণজিৎ সিং আমার বাড়িতে অতিথি হয়ে এসেছিল, কিন্তু কি কারণে যে আমাকে বেঁধে আমার স্ত্রীকে নিয়ে চলে গেছে আর আমি কিছু বলতে পারছি না ভাই। এমন বিচার না, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা নিরহ সকল প্রজারা হাত উঠে অত্যাচারী রাজার প্রতিশোধ নেব। এসো ভাই, তোমার বান্ধন আমি খুলে দিচ্ছি। ভাই 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 বলো ভাই, আমি কি আর কোনোদিন সত্যপতিকে আমি ফিরে পাবো না? সে কি কোনোদিন আমার কাছে আর ফিরে আসবে না? আসবে ভাই, আসবে। কোনো অপরাধ না করলেও তাহলে ভগবান তোমার স্ত্রীকে নিশ্চয় ই করব। এবার চলে আসো ভাই, চলো। তাই চলো ভাই, তাই চলো। প্রিয় শ্রোতৃবৃন্দ, আগামীকাল যে আরে ও বামুনি, আরে ও শালির বেটি শালি, না এই রাজ্যে আর থাকা যাবে না। হ্যালো, রাজা দি দুর্দান্ত হয়েছে কি না? সুন্দরী নারী ধরে হন হন করে চলে যা। কাল সত্য মানে বেদে ছত্রপতিকে চলে নিয়ে যা। না, আর এই দেশে থাকা যাবে না, কারণ আমার বামুন কিনা জি সুন্দরী গো, একবার মহারাজের নজরে পড়লে আর তার রক্ষা নাই। আরে ও বামুনি, আরে ও বামুনি, তুমি গেলা কোথায়? তাড়াতাড়ি এসো। আরে ও বাবা, চিৎকার পারো কি কারণে? সাদে কি আর চিৎকার বাড়ি গো, সাদে কি আর চিৎকার বাড়ি? কাছে এসো, কাছে এসো বলছি। এই ছাড়ো, এই কথা শুনো। তা তো শুনবই।
জন্য আজ উত্তম মান্তম খাবার এনেছি। তা কি খাবার আনছো গো? আগে খেয়ে নাও। খাবই, তা তো খাবই, আমি 100 বার খাবো। বলো আমার নাকি তুমি কি খাবার নিয়েছো? তোমার তো দাঁত নাই, তাই কি না? আরে বুট ভাজা এনেছি তোমার লাগে। বাপরে বাপরে, বাহ 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 বাহ, সাদে কি আর বলি গো, তুমি না আমায় কত ভালোবাসো। হ্যাঁ। হায় রে বামুনি আমার, এই দেশে আর থাকা যাবে না। হায় রে বামুনি আমার, এই দেশে আর থাকা যাবে না। তুমি আমার রানী, তোমার ছেলে বুঝো না রে বামুনি, এই দেশে আর থাকা যাবে না। হায় রে বামুনি আমার, এই দেশে আর থাকা যাবে না। তুমি আমার রসগোল্লা, তুমি আমার কমলা, তুমি আমার রসগোল্লা, তুমি আমার কমলা, তোমার না দেখলে আমার, না দেখলে এই দেশে আর থাকা যাবে না। হ্যাঁ, তুমি জানো না, ওই জন্য আমার চুলটা গিন্নি, যাওয়ার আগে তোমার মুখ থেকে একটিবার একটা গান শুনতে চাই। নাকি? হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ। এক নজর না দেখিলে বন্ধু, তুমি পাশে না থাকলে বন্ধু, রঞ্জন মোর দায়। ও বন্ধু তুমি কই, কই রে?
পুত্র কেমন করে আমাকে নিধন করে। মহারাজ, এই বিধবার কলম কারো রোধ করার ক্ষমতা নেই, কারণ অবশ্যই বিধাতা অজ্ঞবিধি। মন্ত্রীবর, বলুন জানাব। এখন উপায় কি বলেন মন্ত্রীবর, এখন কি করে আমি ওই মৃত্যুর হাত থেকে রেহাই পাবো নরোত্তম? আপনি দাসীকে ওই খাদ্যর সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে ওই সত্যবতীকে যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে তাহলে ওই সত্যবতী গর্ভ নষ্ট হয়ে যাবে, আর আপনার কোনো ভয় থাকবেন না। অতি উত্তম বুদ্ধি মন্ত্রীবর। আমি তাই করবো মন্ত্রীবর। আপনি তাই করুন। এই কে আছিস? ওই দাসীকে এখানে পাঠিয়ে দে। আদেশ করেন মহারাজ। দাসী, তোমাকে এক কাজ করতে হবে, আর পালন পাবে তুমি 2 লক্ষ টাকার স্বর্ণ মুদ্রা। কি কাজ মহারাজ? ওই খাদ্যর সঙ্গে বিষ মাখায়ে ওই সত্যবতীকে খাওয়াইতে হবে, পাবে? আপনার আদেশ আমি কি অমান্য করতে পারি? পারবো মহারাজ। মন্ত্রীবর, বলুন জানাব। বিষ নিয়ে আসুন। এই নিন, এই নিন এই বিষ। এতে আছে কালকুর বিষ। একবার ওই সত্যবতীকে খাওয়াতে পারলে শেষ, একেবারে সব শেষ। এই নাও দাসী, মনে থেকে যেন আগামীকাল সকালে কাশি করতে হবে। তাই হবে মন্ত্রী মশাই, তাই হবে। সত্যবতী, তোমার ছেলে কেমন করে আমাকে নিধন করবে? সত্যবতী, আর আপনার বুদ্ধি আমি প্রশংসা না করে কিছুতেই পারছি না। মন্ত্রীবর, নরোত্তম, চলে এসো আমার সঙ্গে। আয় চলুন। প্রণাম প্রণাম মন্ত্রী মশাই। কে তুমি? কি চাও? আমি সাধারণ গরিব প্রজা, আপনার বাড়িতে আমি চাকরি করিতে আসিছি। আচ্ছা, তাহলে তুমি কি কাজ করতে পারবে? অন্য কাজ আমার জানা নাই মন্ত্রী মশাই, আমার শিশু পালনের কাজ আমার জানা আছে। ঠিক আছে, 17 নম্বর কক্ষে সত্যবতী বন্দী আছে, একজন প্রহরী পাহারা দিচ্ছে। তুমি এই পত্রখানা প্রহরীক দেখালে সে তোমার 17 লক্ষ রুম ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে। আপনার মহত্বের কথা আমার চিরদিন মনে থাকবো, মনে থাকবে, মনেও থাকবে। এবার আমিও যাই। সত্যবতী, তুমি এখানে থাকো, আমি জ্বালা বন্ধ করে দিয়ে যাচ্ছি। ও কি ভগবান হে
ভুল বিধাতার বাণী হবে ভুল। ওই সত্যবতী শোনা পাবেছে তোমার গর্বের যে সন্তান সে নাকি আমাকে বধ করবে। কেমন করে আমাকে বধ করে তোমার সন্তান? তাই আমি তোমাকে কঠোর ভাবে শাস্তি করবো। পাপিয়েছি মহারাজ, আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ। ভাগ্যবানে আর আপনি আমাকে জর্জরিত করবেন না। ক্ষমা ক্ষমা তুমি পাবে না পাপিয়েছি। তুমি ক্ষমা পাবে না পাপিয়েছি। আরে পাপিয়েছি, আরে বাদের তা খেয়ে আমি নিজ হাতে হত্যা করবো। আমাকে আর মারবেন না। শোনো নারী, শত কাঁদলো তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কেউ রক্ষা করতে পারবে না। তবে শোনো পাবিয়েছি, আজ আমি চললাম, আবার আইবো আগামীকাল। আমার হাতের চাবুক তোমার পিঠে আমি পৌঁছে দেব। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আপনি মাফ করুন। ভাই পরি, এই পত্রখানা তুমি পড়ে দেখো। ঠিক আছে, তুমি এখানে দেখো, আমি অন্য জায়গায় চলে যাই। এ কি, কার কণ্ঠ সুর শোনা যাচ্ছে? আমি কার কণ্ঠ সুর শুনতে পাচ্ছি? আমার মনে হচ্ছে এই কণ্ঠটা অনেক পরিচিত। কে কে তুমি? চুপ চুপ করো। শুনেছি আগামী কাল সকালে রাধার রাজেশে খাদ্যর সাথে বিষ মিশিয়ে তোমাকে মেরে ফেলবে। তাই তাই আমি ছত্রবেশ ধারণ করে প্রহরীর সাজ করে এসেছি তোমার দ্বারে। তাহলে তাহলে কি তুমি তোমার তোমার স্বামী সত্যমান? স্বামী, তাহলে সত্যি ওরা আমাকে মেরে ফেলবে স্বামী? তোমার সন্তানের মা মরণ হবে না,
মরণ হবে না। যার ভাগ্যে যা লিখেছে তার সাধ্য তা খণ্ডাতে পারে। যার ভাগ্যে যা লিখেছে তার সাধ্য সে খণ্ডাতে পারে। সৃষ্টিকর্তা আছে সে যে সৃষ্টিকর্তা আছে সে যে স্মরণ করো না। মরণ হবে না তোমার সন্তানের মা। মরণ হবে না, মরণ হবে না। জগৎ চলে যারি বাঁচা মরা তার করুণায়। জগৎ চলে যারি বাঁচা মরা তার করুণায়। খেলছে খেলা ভোগের মেলায়। খেলছে খেলা ভোগের মেলায়, কেউ তো বোঝে না। মরণ হবে না তোমার সন্তানের মা গো। মরণ হবে না, মরণ হবে না তোমার সন্তানের মা গো। মরণ হবে না, মরণ হবে না তোমার সন্তানের মা গো। মরণ হবে না। মরণ হবে না। একই একই দেখছি, এটা তো নতুন প্রহরী। বেশ ভালোই হলো। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীকে খাবার দেব। যেতে পারো। সত্যবতী, এই নাও তোমার খাবার এনেছি, খাও বোন। বড় ক্ষুধা পেয়েছে তোমার না? তুমি পেট ভরে খেয়ে নাও, আমি জল নিয়ে আসি। এই কি দিদি, তুমি খাবার তো এনেছো, কিন্তু জল ছাড়া আমি হ্যাঁ। খাবার খাবো কি করে? আমি জল নিয়ে আসি, তুমি খাবার খেও। ঠিক আছে দিদি। যাই আমি বলে। এই সুযোগে বোতল কই? না। বোতল দেন। খাবার গুলো আমার কাছে দেও, আমি ফেলে দিয়ে আসি। সত্যবতী, তোমার খাবার হলো? হ্যাঁ দিদি, ক্ষুধার জ্বালায় সইতে না পেরে আমি সবগুলি খাবার খেয়ে নিয়েছি। না, আমার বিশ্বাস যে হচ্ছে না। প্রহরী, সত্যবতী কি সব গুণান খাবার খেয়েছে? হ্যাঁ, খেয়েছে।
চলো বন্ধনী, চলো বন্ধনী।
ভগবান, জানি না আমার কপালে তুমি কি লিখেছো। রুবেল সাজগর কে আমার নয়নের মনি। আজ কয়দিনে আমি তোমার মানিক সোনা, আজ আমি তোকে কোলে নিয়ে আমার সকল দুঃখ আমি ভুলে গিয়েছি বাবা। তুই যে আমার নয়নের মনি, আমার বুকের ধন। আয় বাবা, তুই আমাকে একবার মা বলে ডাক। না, ও ছেলে তোকে আর মা বলে ডাকবে না। এই কি বলছো? মহারাজের আদেশে ওই ছেলে আমাকে দিয়ে দেয়। না, আমি তোমাকে দেবো না। আমার বাচ্চাকে আমি কোথাও নিয়ে যেতে দেবো না। বলছি? না না, আমি দেবো না। ওকে নিয়ে যেও না দাসী। না না, 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 দাসী, আমি তোমার পায়ে ধরে বলছি, আমার সন্তানকে নিয়ে যেও না। ও, আমি ওকে ছাড়া যে বাঁচতে পারবো না। আমাকে ওকে তুমি না না, আমি ওকে দেব না। মহারাজের আদেশ। দাসী, ওকে নিয়ে যেও না দাসী। হায় ঠাকুর, আমি যে আর পারছি না। ওগো, তবু অত চেষ্টা করিও, ওকে আমি ধরে রাখতে পারিনি ঠাকুর। তার চেয়ে মৃত্যু যে আমার অনেক ভালো ছিল, আমার ভালো ছিল। কোথায় কোথায় আমার পুত্র? কোথায় কোথায় আমার পুত্র? স্বামী, 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 আমি তোমার সন্তানকে ধরে রাখতে পারি স্বামী। ওকে যে দাসী এসে নিয়ে গেল। তাই তাই দাসী নিয়ে চলে গেছে। স্বামী এই স্বামী নেই, আমার নয়নের মনি, বুকের তন কে যে নিয়ে গেছে স্বামী। এই, আমার আমার বাচ্চা নেই। ও ও ভগবান, এ কি তুমি করলে ভগবান? আমার ওই নয়নের মণি মুখখানা তুমি তো আমাকে একবার দেখতে দিলে না ভগবান। যার যার মুখখানা দেখার জন্য আমি পাগলের মতো ছুটে এসেছি। স্বামী, না 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 না, আমি আর এখানে আর থাকবে না। তাই যেমন করে হোক ওই ধাত্রীর কাছ থেকে আমার বাচ্চাকে বাঁচাতে হবে, বাচ্চাকে বাঁচাতে হবে। স্বামী, ওগো, ওগো ঠাকুর, তুমি তুমি আমার সোনা মানিকের সহায় থেকো। ওকে তুমি রক্ষা করো, রক্ষা করো। এসো সত্যবতী, মহারাজের আদেশে এখনই তোমাকে যে ওই বনবাসে যেতে হবে। এই কি বলছেন মহারাজ? মহারাজ আমাকে বনে যেতে বলেছেন? হ্যাঁ হ্যাঁ, মহারাজ কি তোমাকে অপরাধ বনে আমার? যেতে হচ্ছে। বলো। আর দেরি করো না, নিজে চলে এসো। বেশ, তাহলে
ভাই চলো ভাই। মহারাজের আদেশ, এই পুত্র সন্তানকে ওই নদীতে ভেসে দিতে হবে। তাই আমি ওকে নদীতে ভেসে দিয়ে চলে যাব। হয়তো এখনই এসে পড়বে আমার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে যেতে। না, যাই, সত্যবান আসার পূর্বে একে আমি সাগর জলে ভাসিয়ে দিয়ে চলে যাব। ভাসিয়ে দিও না নিষ্পাপ সন্তান, বোধনের লগনে ভাসিয়ে দিও না নিষ্পাপ সন্তান, বোধনের লগনে। নীরবে কাঁদিছে নদী করব, না হলে যে আমার চাকরি থাকবে না। আমি একে নদীর জলে ভাসিয়ে দিয়ে যাব। ধাত্রী ধাত্রী কোথায় কোথায় ধাত্রী ধাত্রী না, ওই বুঝি সত্যবান এসে পড়েছে। না না, আমি একে তাড়াতাড়ি নদীর জলে ভাসিয়ে দিয়ে এখনই আমি চলে যাব।
কোন দিকে গেল ধাত্রী? একই ওই তো ধাত্রী আমার সন্তানকে সাগর জলে ভাসিয়ে দিয়েছে। ও ও ভগবান, এত এত চেষ্টা করার পরেও আমার বাচ্চাকে আমি বাঁচাতেও পারলাম না। ও হায় ভগবান, একই হলো মোর বাচ্চাকে এসে দিল ভগবান হে, তুই দুঃখ নেকলা আমার কপালে। হায় ভগবান, একই হলো মোর বাচ্চাকে ভাষা দিল ও ভগবান হে, এতই দুঃখ লেখলা আমার কপালে। ভাঙ্গ পিয়ে কোথায় বলে আসো তুমি নদী কোলে, ভগবান হে, ও তুই দুঃখ নেকলা আমার কপালে। এ ভাই, আমরা এখন গঙ্গার জলে এসেছি, চল আমরা এখন জাল ফেলবো। এই ভাই, এখানে তো দেখছি সমুদ্র, এখানে জাল ফেলা যাবে না। চল ভাই একটু আগে যাই দেখি, আমরা ওখানেই জাল ফেলাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কথাই আমার শুনতে হবে, চল একটু এগিয়ে যাই দেখি। তাই দেখি, জাল মারো, ডালফিন মেরো, ডালফিন মেরো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এ ভাই, কি জাল তো এদিকে আসছে না। জাল আসছে না? না, ঠিক আছে। এ তুই একটা কাজ কর, আচ্ছা তুই একটু ডুব দে, আচ্ছা বড় মাছ ধরেছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না ভাই, আমার যে দারুণ ভয় করছে, আমি পানিতে জীবনও নামি নেই ভাই।
তুই নাম আমি দেখি। আরে না, তোরই নামতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেবো। হ্যাঁ হ্যাঁ, হট, হট, ঢুল। এই খুদারে, এই ভাই, রে মাস্টার, কি ভাই তাহলে ভাই কি? হ্যাঁ, রে অযোগ্য সাপ। বাপ রে বাপ রে বাপ। হ্যাঁ? এই ভাই, এই এটা না দেখছি বাচ্চা। এই তুল তুল তুল, হ্যাঁ তুল, আদর করে আদর। ভাইরে, আল্লাহ পাক আমাদেরকে মিলিয়ে দিয়েছে আমাদের টাকার খনে, বুঝলি? চল ভাই, এখানে আর দেরি করা যাবে না। আমরা এই বাচ্চাকে নিয়ে রোজই রাজার নিকট বেচে দেব। না, ওকে ওকে যে আমি নেব ভাই। এই না, একে অজয় রাজার কাছে দিলে বিক্রি করলে অনেক টাকা দিবে, আমরা বড় লোক হয়ে যাব, আমাকে আর মাছ ধরতে হবে না। মাঝিগণ, তোমরা বিদায় গন্ডগোল করছে কেন? ওই ছেলেটি তো আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দাও ভাই। আরে, আমরা কষ্ট করে তুললাম আর এরপর তোমাকে দিয়ে দিব। এই এই ছেলেটির তোকে আমরা দিতে পারি। তুই এই ছেলের বিনিময়ে অনেক টাকা দিতে হবে। টাকা টাকা তো কাছে নাই ভাই, টাকা ছাড়া তোমরা আমার দিবে না। না, আমরা চাই টাকা, তার চেয়ে আমরা ওকে রাজার কাছে বিক্রি করে দেব, তাহলে আমরা অনেক টাকা পাবো। তবে তবে একটু অপেক্ষা করো ভাই, আমি দেখি কিছু টাকা পাই কিনা। আমি এই নগরে ভিক্ষা করে তোমাকে আমি কিছু টাকা দিব ভাই, তোমরা একটি অপেক্ষা করো। ভিক্ষা দেও গো নগরবাসী, ভিক্ষা দেওয়া মারে। সুন্দর, অনেক টাকা পাবো। ভিক্ষা দেও নগরবাসী, ভিক্ষা দেওয়া মারে।
কেমন সুন্দর একটি পুত্র সন্তান আমি কিনে নিয়েছি, ওই সাগর জলে ভেসে গিয়েছিল। তাই তো, কি সুন্দর ছেলেটি। যাও, আমার কোলে যাও, ওকে আমি আপন পুত্র বলে লালন পালন করব। তবে তবে পুত্র কি নাম হবে? কি নাম হতে পারে রানী? আপনি বলুন। ও যখন সাগর জলে ভেসে এসেছে তখন ওর নাম হবে সাগর ভাষা। ভালো হয়েছে। বেশ, এবার যাও, সবাইকে নিয়ে একটু আনন্দ করো। আচ্ছা ঠিক আছে মহারাজ। Thank you.